আমি যখনই খাবার-দাবার নিয়ে পোস্ট করি, তখনই একদল এসে বলবে যে, "একটু কম খান আপা।" তারপরে আরেক দল এসে বলবে, "দিন, দিন শুকিয়ে যাচ্ছেন।" তো এভাবে এসে টিটকারি মারে। আরে ভাই, আমার আম্মু এত সুন্দর, সুন্দর রান্না করে যে, যে কেউ ১ সপ্তাহ যদি থাকে আম্মুর কাছে আর এত আইটেমের, আইটেমের রান্না করে আমার আম্মু, সবগুলো এত টেস্ট হয়। কেউ থাকলে আমার আম্মুর কাছে ১ সপ্তাহ অবশ্যই মোটা হয়ে যাবে। তার ওজন বাড়তে মানে ১০০% প্রস্তুত। আর আমার কথায় আসি, আমি কিন্তু অত মোটা না, হয়তো হালকা মুখটা ফুলেছে, এজন্য ওরকম লাগতে পারে। আপনারা ভাবছেন তাই। কিন্তু আসলে আমি অত মোটা না। আমার BMI কিন্তু ঠিকই আছে। আমার লম্বা অনুযায়ী, আমার ওজন অনুযায়ী কিন্তু আমি একজন স্বাভাবিক মানুষ। আর আমার মোটা হওয়া নিয়ে এত চিন্তা করতে হবে না। কারণ আমি আমার বাপের টাকায় খাচ্ছি। আপনাদের বাবার টাকায় তো খাচ্ছি না। তো আপনাদের বাবা যেহেতু আমাকে খাওয়াচ্ছেন না, আপনাদের টাকা যেহেতু ফুরাচ্ছে না, সেহেতু আপনারা কৃপণ লোক, হিসাব করে চলেন, নিজেদের বোনদেরকে খাওয়ান না। তো সেইটা নিয়ে টেনশন না করে অন্যের মেয়েকে কি খাওয়াইলো না খাওয়াইলো সেটা নিয়ে টেনশন না করে নিজের চরকায় তেল দেন। আর আমার শরীরে হিমোগ্লোবিন এমনিতেই কম। সেজন্য আমি একবার খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ভিটামিন এর মেডিসিন খেয়েছিলাম। তো তারপর থেকে হালকা মানে শরীর ফুলেছে। জাস্ট এটাই। কিন্তু এক্সাম আসলে আমি তার আগে এমনিতেও একদম চিকন হয়ে যাই। আমার ওজন ৫৭ র উপরে ৫৬ এরকম হয় সবসময়।